তাহলে দেখো আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করছি। ওকে, 1 আর ওইটা কি লিখলাম, 4 লিখলাম কেন, এটা 2 হবে। হ্যাঁ, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে দেখো। এখানে তাকাও, cos a sin b প্লাস এর cos a sin b মাইনাস এর কেটে যাবে না যোগ করলে? তাহলে কি কি থাকবে তোমার কাছে বলো? তোমার কাছে থাকবে 2 sin a cos b। ঠিক আছে, এটুকু আমরা বুঝেছি। ওকে, আচ্ছা, এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করো। এ পর্যন্ত বুঝেছো সবাই? শুধু যোগ করেছি 1 আর 2 নং, আর কিছু না। এখন দেখো, এই সূত্রটাও আমরা মনে রাখলে পারতাম, কিন্তু এটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য একটা কাজ করা হয়েছে। কাজটা কি, ডান পাশে আমি লিখে দেখাচ্ছি। কাজটা হলো এরকম: এ প্লাস বি কে ধরা হলো নতুন একটা পদ সি, এ মাইনাস বি কে ধরা হলো ডি। ওকে, এবার তুমি যদি এ এবং বি এর মান বের করতে চাও, এখান থেকে দেখো আমরা যদি দুইটাকে যোগ করে দিই তাহলে এখানে আসতেছে কত, 2a ইকুয়াল টু সি প্লাস ডি। তাহলে এ এর মান আমরা পাচ্ছি সি প্লাস ডি বাই 2। ঠিক আছে, আবার যদি এই দুটো বিয়োগ করতাম তাহলে আমরা পেতাম 2b ইকুয়াল টু সি মাইনাস ডি। তাহলে বি এর মানটা কত পেতাম, সি মাইনাস ডি বাই 2। সবার কাছে কি ক্লিয়ার বিষয়টা? यस सर। তাহলে এই মানগুলো আমরা এখানে সাবমিট করে দেব। তাহলে সাবমিট করলে দেখো কি পাচ্ছি আমরা, সাইন এ প্লাস বি। এ প্লাস বি কে কি ধরেছি আমরা, সি ধরেছি, প্লাস, দাঁড়াও 1 মিনিট, কি চলে আসলো ঝামেলা। দেখো, সাইন এ মাইনাস বি কে ধরেছি আমরা ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন এ। তাহলে এ এর মান কত পেয়েছো তুমি, সি প্লাস ডি বাই 2। দেখো, আর এখানে হবে কস সি মাইনাস ডি বাই 2, বি এর মান। এটা নতুন একটা সূত্র, এটা হলো সাইন সি প্লাস সাইন ডির সূত্র। ঠিক আছে, এটাকে তুমি দিয়ে রাখতে পারো 5 নং। ওকে, এবার যদি আমরা একইভাবে 1 নং থেকে 2 নং বিয়োগ করতাম, 1 বিয়োগ 2, তাহলে কি ঘটতো? তাহলে আমরা পেতাম এরকম, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এবার দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করলে ডান পাশে কি পাওয়া যায়? ডান পাশে পাওয়া যায় 2 cos a sin b, তাই না? 2 cos a sin b। একইভাবে তুমি মানগুলো বসাও, আবার a প্লাস বি এর মান ধরেছি সি, তাহলে সাইন সি মাইনাস এ মাইনাস বি এর মান ধরেছি ডি, সাইন ডি, 2 cos, আবার এর মান জানি আমরা সি প্লাস ডি বাই 2, সাইন বি এর মান একটু আগে বের করেছি, সি মাইনাস ডি বাই 2। এটা আমাদের আর একটা সূত্র, এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আশা করি বুঝেছো সবাই। এবার দেখো 3 নং আর 4 নং একইভাবে আমরা যোগ করব। 3 আর 4 যদি যোগ করি, যোগ করলে পাওয়া যাবে cos সি প্লাস ডি, অর্থাৎ cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এই সূত্রগুলো তুমি ফিজিক্স ও কাজে লাগাইবা। ইকুয়াল টু, এখানে থাকবে দেখো তোমার সাইন এ সাইন বি কেটে যাবে, থাকবে 2 cos a cos b। আবার মান বসাও, a প্লাস বি এর মান ধরেছি সি, তাহলে cos সি প্লাস cos ডি ইকুয়াল টু 2 cos সি প্লাস ডি বাই 2 cos
সি মাইনাস ডি বাই টু। এটা হলো 7 নম্বর সূত্র। আবার লাস্ট ওয়ান, 3 আর 4 বিয়োগ করো। যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি ইকুয়াল টু, তাকাও এই দুটো বিয়োগ করলে কি ঘটবে। এইখানে কিন্তু একটা মজার ব্যাপার, তুমি যখন 3 থেকে 4 বিয়োগ করছো তখন কিন্তু দুইটা দেখো -2 সাইনে সাইন বি থাকবে, -2 সাইনে সাইন বি, তাই না? বুঝতে পারলাম? আবার তুমি যদি 4 থেকে 3 বিয়োগ করতা তাহলে এখানে চেঞ্জ হয়ে যেত, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। বুঝেছো? এই লাস্ট একটা সূত্রের মধ্যে একটু ব্যতিক্রম ঘটে, এটা মনে রাখা কঠিন। যদি তুমি না বোঝো তাহলে আমরা 3 থেকে 4 বিয়োগ করছি, এখন এখানে মানটা আসবে আমাদের -2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। তোমরা শুনছো? শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? জি স্যার। Yes, sir. আমরা মানগুলো বসাই, শোনা যাচ্ছে। cos c মাইনাস cos d ইকুয়াল টু, এখানে দেখো -2 সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে? তো এটা কিন্তু সূত্র হয় কিন্তু বইয়ে এইভাবে লেখা না, সূত্রটা বই আর একটু গুছিয়ে লেখা হয়েছে। সেটা কিরকম? মাইনাসটাকে সরানোর চিন্তা করা হয়েছে। তো মাইনাসটা তুমি দুই ভাবে সরাতে পারো। কিভাবে? তুমি বাম পক্ষে যদি এই -1 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে, তাহলে সূত্র হবে cos d মাইনাস cos c, তখন এই মাইনাসটা সরে যাবে, তাই না? কোন কোন বইয়ে লাস্ট এই সূত্রটাকে লিখেছে cos d মাইনাস cos c ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এইভাবে লিখেছে। সঠিক, কোনো ভুল নাই। আবার কোন কোন বইয়ে কি করেছে দেখো, ওরা মাইনাসটাকে সরিয়েছে কিভাবে? মাইনাসটাকে সরিয়েছে এইভাবে, দেখো তোমার cos c মাইনাস cos d এটা ঠিকই রেখেছে। এই যে এখানে যে একটা c মাইনাস d আছে, এইখান থেকে ওরা মাইনাস কমন নিয়েছে। কি রকম? এখানে ওরা এই কাজটা করেছে, দেখো মাইনাস কমন দিলে থাকে d মাইনাস c বাই 2। আর সাইনের সামনে যদি অ্যাঙ্গেলের মধ্যে কোনো মাইনাস থাকে সেটা সবার সামনে আসে, তাই না? কারণ সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। তখন এটা এখানে প্লাস হয়ে যায়। বোঝাতে পারলাম? তখন এটা এখানে প্লাস হয়ে গিয়ে কি থাকবে? 2 সাইন সি প্লাস ডি বাই 2, এখানে হবে সাইন ডি মাইনাস সি বাই 2। কোনো না কোনো জায়গায় একটু চেঞ্জ আসবে। বোঝাতে পারলাম? এটা হলো তোমার 8 নম্বর সূত্র। তাহলে মনে রাখবে তুমি কিভাবে? মনে রাখার জন্য একটু কৌশল বলে দেই। দেখো, যখন সাইনের দুটো সূত্র যোগ করবে তখন মনে রাখবা, মানে মনে রাখার এটা কৌশল আর কিচ্ছু না। আমি যেভাবে মনে রাখতাম, সাইনের যখন দুটো সূত্র যোগ, তার মানে বাবা সাইনের প্রায়োরিটি বেশি, এখানে সাইনের পাওয়ার বেশি মনে করো। তাহলে সাইন দিয়ে শুরু হবে 2 সাইন, আর শুরুর সব পদটা সবসময় সি প্লাস ডি বাই 2 হয়, মনে রাখবা। তাহলে সাইন দিয়ে শুরু হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আর আমরা জানি সাইনের সূত্রগুলো এমনই হয়, cos আর সাইন মিক্স আপ থাকে, তাই না? কিন্তু কজের সূত্রগুলো দুই রকম হয়, হয়তো দুইটাই কজ হবে নয়তো দুইটাই সাইন হবে। কজ কারোর সাথে নেগোশিয়েট করে না, এটা মনে রাখো বোঝার সুবিধার্থে। কজ হয়তো নিজে থাকে নয়তো নিজে থাকেই না, এরকম হয়। হয়তো নিজে সম্পূর্ণ স্থান দখল করে থাকে নয়তো নিজের কোনো অস্তিত্বই সে রাখে না। তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডি যখন প্লাস করবা তখন সাইন দিয়ে শুরু করবা 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আবার যখন তুমি বিয়োগ করছো সাইন সি মাইনাস সাইন ডি, তখন কি হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2। দেখো cos দিয়ে শুরু হয়েছে, এবার সাইনের প্রায়োরিটি মনে করো কমে গেল, মাইনাস মানে কমে যাওয়া, 2 cos c প্লাস ডি বাই 2 sin c মাইনাস ডি বাই 2। ঠিক আছে, বুঝলাম। আর কজের ক্ষেত্রে কি হবে? যখন কজের দুটো সূত্র যোগ করছি, মানে কজের পাওয়ার খুবই বেশি এখানে যোগ হচ্ছে, তাহলে সবগুলো কজ দিয়ে উত্তর 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আবার যখন তুমি বিয়োগ করবা, বিয়োগের সময় কজ একদম বিলীন হয়ে যাবে, কজের কোনো অস্তিত্বই থাকবে না। দেখো দুইটাই সাইন দিয়ে আসছে, 2 sin c প্লাস ডি বাই 2 সাইন, এইখানে মনে রাখতে হবে ডি মাইনাস সি বাই 2। বিয়োগটা করার ক্ষেত্রে
এটাকে উল্টাই দেওয়া লাগবে ডি মাইনাস সি বাই টু, মনে থাকবে? আর এটা যদি তুমি না উল্টাও তাহলে এখানে উল্টাই লিখতে হইব কস ডি মাইনাস কস সি, যে কোনো এক জায়গায় চেঞ্জ করে লিখতে হবে, ডি আগে আসবে কোথাও না কোথাও। তাহলে কি এই নতুন চারটা সূত্র বুঝেছো কিভাবে উৎপন্ন হয়েছে? ইয়েস স্যার। তাহলে এই চারটা সূত্র যদি তোমরা বুঝে থাকো, এই চারটা সূত্রের আলোকে আমরা 7.3 এর কিছু অঙ্ক করব। এগুলো একটু প্র্যাকটিস রেখো মনে করে, আর আমি দেখি এটা রেডি করে তোমাদের গ্রুপে দিয়ে দিতে পারি কিনা। ওখান থেকে যাদের সমস্যা হবে একটু আবার রিপিট করে নিও। তো আজকে আর নতুন কিছুতে না যাই, সূত্রগুলোর প্রমাণটা একটু বাসায় প্র্যাকটিস করি নিজেরা। আর প্রথমে যে সূত্রের প্রমাণ দেখালাম সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি, এটা একটু রিভিউ করি আমরা। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা 7.3 এর কিছু সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ।